আজকের এই রাত লাইলাতুল কদরের রাত। কেন লাইলাতুল কদর এক রাতে নয়, আমার রসুল বলেছেন লাইলাতুল কদর 5 রাতে পাওয়া যায়। 21 রাত, 23 রাত, 25 রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 রাতেই লাইলাতুল কদর গোপন আছে। আজ এই 23তম রজনী, এটাও লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওহো আমার বান্দা, যদি 1000 মাস দিনের বেলায় রোজা রেখে জিহাদ করো আর রাতভর যদি কিয়ামুল লাইলে কাটিয়ে দাও, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে আমি আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াব দিব, এক লাইলাতুল কদরে ঈমান নিয়া সওয়াবের আশায় যদি ইবাদত করো, এক লাইলাতুল কদরে 1000 মাসের চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এমন লাইলাতুল কদরে আমরা বসা। তো আপনারা সবাই লাইলাতুল কদরের মাহফিল শোনেন কেন? কারণ আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে লাইলাতুল কদরের শান, লাইলাতুল কদরের মান, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের রিফআত, লাইলাতুল কদরের আসমাত আমার আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আমরা এটাই জানি লাইলাতুল কদর দামি কেন। তখন আলেম কুল বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন সফর মাসে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন রবিউস সানিতে আসে নাই। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন শাবান মাসে আসে নাই। রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদর দামি হয়ে গেছে। এখন জানলাম লাইলাতুল কদর দামি কোরআনের কারণে, কোরআনের কারণে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি লাইলাতুল কদর কেমনে পাইলো? বাবা আদমের উম্মত লাইলাতুল কদর পায় নাই, কালিমুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, খলিলুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই, রুহুল্লাহর উম্মত লাইলাতুল কদর পায় নাই। আমরা ভাগ্যবান, হাবিবুল্লাহর উম্মত লাইলাতুল কদর পেয়ে গেছে। আমাদের চেয়ে দামি যেমন কেউ নাই, লাইলাতুল কদরের চেয়ে দামি কোন রাত নাই। তো আমরা মাহফিল করি লাইলাতুল কদর দামি কেন? আল কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর দামি কেন? লৌহে মাহফুজের কোরআন এই জমিনে চলে এসেছে, কিন্তু আমরা শুনি না লাইলাতুল কদর কেমনে পাইলাম। সেই জন্য আল কোরআনের যে সূরা আছে, সূরা নাজিলের শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। এক সূরার পর আরেক সূরা কেন নাজিল হয়েছে, এটার পিছনে বিশাল গবেষণা আছে। সেই জন্য কোরআন বুঝতে উলুমুল কোরআন পড়তে হয়। উলুমুল কোরআন ছাড়া কোরআন বোঝা যায় না। তো লাইলাতুল কদর কেমনে পাইলাম? 27তম রজনী আসলে আমরা পুরা মহল্লা সাজিয়ে ফেলি। 27তম রজনী আসলে আমরা ঘুম হারাম করে ফেলি। কখনো কোরআন পড়ি, কখনো জিকির করি, কখনো তাসবিহ পড়ি, কিন্তু লাইলাতুল কদর পাইলাম কেমনে এই ঘটনা কেউ বলে না। আমি যখন শানে নুজুল পড়লাম তখন দেখলাম লাইলাতুল কদর কিভাবে নাজিল হলো। দেখলাম সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। আপনি যখন সূরার ঘটনাগুলো পড়বেন তখন দেখবেন এক সূরার পর আরেক সূরা নাজিল হয়, এক সূরার পর আরেক সূরা নাজিল হয়। তখন দেখবেন সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। এখন আপনি একটু গভীর গবেষণা করবেন, আপনার নবী কেমন দামি, আমার নবী কেমন দামি। আমরাও পৃথিবীতে আসলাম, আপনার নবীও পৃথিবীতে আসলো, আমরাও দুনিয়া করলাম, আপনার নবীও দুনিয়া করলো, আমরাও সংসার করলাম, আপনার নবীও সংসার করলো, আমরাও খেলাম ঘুমালাম, আপনার নবীও খেলেন ঘুমালেন। কিন্তু আল কোরআন খোলেন, আমার জন্মের কথা কোরআন বলছে, এসেছো তুমি খালি হাতে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে যেতে হবে খালি হাতে। হাসানের জন্ম খালি হাতে, হাসানের বাবার জন্ম খালি হাতে, হাসানের দাদার জন্ম খালি হাতে, হাসানের নানার জন্ম খালি হাতে, বাংলার উপদেষ্টার জন্ম খালি হাতে, বাংলার রাষ্ট্রপতির জন্ম খালি হাতে, প্রধানমন্ত্রীর জন্ম খালি হাতে, বিশ্বের ক্ষমতাধর শিল্পপতির জন্ম খালি হাতে। পৃথিবীতে এমন কেউ নাই যে বড় হাতে জন্ম নেই। রাষ্ট্রপতিও খালি হাতে,
প্রধানমন্ত্রীও খালি হাতে, মন্ত্রীও খালি হাতে, এমপিও খালি হাতে, লিডারও খালি হাতে, কোটিপতিও খালি হাতে। কিন্তু আমার কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মাওলা উনি কে? আমি তো খালি হাতে। আল্লাহ বলেন হ্যাঁ। বাবা আদম তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। কালিমুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। রুহুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। খলিলুল্লাহ তো খালি হাতে এসেছে। আল্লাহ বলে হ্যাঁ। তো এমন কে আছে যে ভরা হাতে এসেছে? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে ওয়াল্লাযী জা বিসসিদিকে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে গভীর মনোযোগ। আমার কোরআন বলছে সবার জন্ম খালি হাতে, কিন্তু ওয়াল্লাযী জা বিসসিদিকে, ওয়াল্লাযী জা, যা মানে তিনি এসেছেন, তিনার নাম রাহমাতুল লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসসিদিকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে। আমি হাসান বলি কোরআন চাই, আপনিও বলেন কোরআন চাই। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হ্যাঁ, আমরাও বলতে চাই। আজ আসিয়া নামক এক ছোট্ট মহিলা, এক নাবালক সন্তান শিশু হে মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পায় নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে। যার কারণে জালেম হয়, মুসলিম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মুসলিম তার অধিকার খুঁজে পায় নাই, মুসলিম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল। ব্রিটিশ ল এর ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মুসলিম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনী শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অর্থপাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ লর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায়। তাহলে আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে। কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন, ওগো উম্মত কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? সাল কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে
মালিককে অ্যাকসেপ্ট করবে? আমার নবী বললেন হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায় তাও কোরআনের পিছনে, আমি ঘরে তাও কোরআনের পিছনে, আমি বাজারে তাও কোরআনের পিছনে, আমি মাহফিলে তাও কোরআনের পিছনে, আমি কাবার সামনে তাও কোরআনের পিছনে। এখন মুসলমান কোন দিকে? কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা, দেখলাম আলিফ লাম মিম, এর উপরে লেখা আছে মাদানিয়া। কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ, আমার নাম দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে তখন মুসলমানের বিজয় হবে, অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে হবে আপনার ইমামকে, দুই নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। এখন আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন। কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়েমেনের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এসিড হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে।